হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমাদের সাথে নিয়ে একটা ব্লগ স্টার্ট করছি। তো আজকে দেখো সন্ধেবেলা থেকে স্টার্ট করছি ব্লগ। সারাদিনের ব্লগ আর কিছু করিনি। আর আজকে তুলনামূলকভাবে সারাদিনের থেকে গরমটা একটু কম ছিল, আর সেজন্য সন্ধ্যাবেলা একটু বেরোনোর জন্য প্ল্যান করছিলাম। আর তার কারণ হলো গিয়ে আজকে হচ্ছে সোনাইয়ের বাবাইয়ের হ্যাপি বার্থডে। ওর বার্থডেতে আমি একটা গিফট দেবো ওকে। তো চলো দেখি কি গিফট কেনা যায়। আর তারপরে বাইরে বেরোচ্ছি, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আর আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো চলো। তো দেখো এখন বেরিয়ে গেছি, আর সোনাইকে নিয়ে নিই, তার কারণ হলো আমি একাই যাব, আর এখান থেকে অটোতে ধরবো। চলো। তো দেখো এসে অটো ধরে নিয়েছি, এবার চলে এসেছি ভিআইপিতে। ভিআইপি রোড ধরে হাঁটছি। মানে এখানে সবসময় কনজাস্টেড থাকে, বিশেষ করে এই সন্ধ্যের টাইমটাতে আরও বেশি থাকে। দুধারে দেখো কত রকমের দোকানপাট। এবার খুঁজছি যে কোন দোকানে ঢুকবো, সেটাই বুঝতে পারছিলাম না। আর সোনাইয়ের বাবাকে ফোনও করেছিলাম, ও আসছে। এই যে এই দোকানটায় ঢুকে গেলাম, দেখো এই দোকানটায় এসে শার্ট বার করতে বললাম প্রথমে। তো সোনাইয়ের বাবা বললো আমি আসছি, তুমি দেখতে থাকো। এবার আমি খুঁজে পাচ্ছিলাম না ওর সাইজ কোনটা, এল সাইজের নেব। তো তাই দেখো আবার ওর অফিস যাওয়ার মতো সেরকম শার্ট দেখছিলাম। তো দেখো দেখতে দেখতে মোটামুটি একটা পছন্দ করে নিয়েছিলাম। এদিকে বেরিয়ে এসে ঘড়ির দোকানে চলে এসেছি, ঘড়ি নেব দুটো, একটা সোনার বাবার জন্য, একটা আমার জন্য। এবার ঘড়িগুলো বার করে দিচ্ছিল, বলছিল ব্র্যান্ডেড নিতে, কিন্তু আমরা ব্র্যান্ডেড সেরকমভাবে প্রস্তুত হয়ে যায়নি, সেরকম বাজেট ছিল না। তো সোনাটা দেখাচ্ছিল প্রথমে, আমি বললাম নর্মালি যেরকম হয় সেরকমই দেখাতে। তো সেটাই নিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এসে এবার একটা বিরিয়ানির দোকানে বসে পড়েছি বিরিয়ানি খেতে, নর্মাল একটা দোকানে। তো মাটন বিরিয়ানি নিয়েছিলাম। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, মানে অনেকটা হাঁটাহাঁটি করেছি, দোকানগুলো ঘুরেছি, দেখেছি, প্রায় 9টার মতো বেজেও গেছিলো। তো তার জন্য বিরিয়ানি খেতে বসে গেলাম। আর গরমও লাগছিলো, কিন্তু গরমটা অন্য দিনের তুলনায় একটু কম লাগছিলো। সো আমি বললাম যে চলো বিরিয়ানি খাই। তবে অন্যদিন আমরা হলে আইসক্রিমই খেতাম। মাটন বিরিয়ানিটা মোটামুটি টেস্টি ছিল, আর মাটনের সাইজটাও মোটামুটি খারাপ ছিল না। আর আমার বিরিয়ানি সবসময় ফেভারিট, সেজন্য বিরিয়ানিটা বেশ মজা করে খেয়েছি। আর এদিকে দেখো জয়ের বাক্সটা দেখছো, এটা ওর অফিস থেকে ওকে দিয়েছে জন্মদিনের গিফট হিসাবে। তো চলো তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে নিই। তো দেখো বন্ধুরা, এইমাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকে জামা কাপড়টা চেঞ্জ করেছি সবে। আর এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বেজেও গেছে এই যে। আর এখন একটুখানি, তো যাই না কিসের আওয়াজ হলো বুক করে, ওই জন্য নিচের দিকে তাকালাম। এখন একটুখানি হাত পা ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করেছি জাস্ট, এসে এবার একটু বসবো। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই চলো যে কী কী কিনলাম। তো চলো। তো এদিকে দেখো, এইগুলো দেখো সোনায়ের জামা কাপড়গুলো এখনও এখানে রয়েছে। এই যে এই শার্টটা নিয়েছি, এই শার্টটা নিয়েছি সোনাইয়ের বাবার জন্য। এটা হচ্ছে গিয়ে অফিসে যাওয়া টাওয়ার জন্য বেটার, এই জন্যই আমি শার্টটা নিলাম। আর এই হচ্ছে গিয়ে জিন্সের প্যান্টটা নিয়েছি, এই যে এই কালারটাই ওর পছন্দ হলো, এই জন্য এই কালারটাই নিলাম। আর তার সাথে দিলাম এই একটা ঘড়ি, এই হচ্ছে গিয়ে ঘড়ি। ও বেল্টের ঘড়ি বেশি পছন্দ করে, সেই জন্য বেল্টের ঘড়ি নিল। কোনো ব্র্যান্ডেডটা নিইনি, আমি বললাম যে মোটামুটি একটা কিছু নিই, পরে আবার যখন কিনবো তখন দেখা যাবে, তার জন্য। আর এই আরেকটা ঘড়ি কিনেছি, সেটা হচ্ছে কি আমার জন্য, এই যে এই ঘড়িটা। তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি খুলে, এই দেখো এটা হচ্ছে কি আমার ঘড়ি। তো মোটামুটি এইগুলোই কিনলাম, কিনতে কিনতে দেখো 9:30 বেজেও গেল। একটু খাওয়া দাওয়া করলাম। আর এইগুলো সোনার জন্য নিয়ে এসেছি, ওর একটুখানি জনসনের হেয়ার অয়েল ও ইউজ করে ফুরিয়ে গেছিলো, আর জনসনের শ্যাম্পু, এই যে বাস। তো চলো এখন আর দেরি করবো না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। আর ভালোই এনজয় করলাম আজকে। তবে তোমরা আমার পাশে থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগগুলো ভালোই লাগছে। প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।